ফারহান ফোনটা নিয়ে আসতো বাবা। কে? হ্যালো, ঝুমুর, আমি নাসের নিউ ইয়র্ক থেকে। ঝুমুর শুনতে পাচ্ছ? হ্যালো শুনছি, বলো। ঝুমুর, আমি দেশে ফিরছি এই মাসের 22 তারিখে। হ্যালো ঝুমুর, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। আমি এই মাসের 22 তারিখে ঢাকায় আসছি। আচ্ছা, আমি একেবারেই চলে আসছি। বুঝছি। আমি কিন্তু তোমাদের এখানে উঠবো। আমাদের এখানে উঠবা কেন? তো আমি কোথায় উঠবো? ছেলে মেয়েরা আছে, তুমি আছো, তো আমি অন্য কোথাও কী করে উঠবো? আমরা তোমার কেউ না। কি বলছো? আমার ছেলে মেয়ে তো আমার ছেলে মেয়ে, আমি ওদের বাবা না? বাবা? জন্ম দিলে কি বাবা হয়? বাবা? ঠিক আছে, আমি তো অনেক ভুল করছি, আমি হয়তো অনেক পাপ করছি, তারও তো সমাধান আছে। আমি আসি, আমি এসেই কথা বলি। আমি ভেবে দেখি। আর আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, রাখি। কেউ না, পর। কেউ না বলো কেন? বলো যে বলতে চাও। বুঝতেই তো পারতেছিস বলতে চাই না, আবার কথা বলিস কেন? সরি, ভুল হয়ে গেছে। মা, বাবু কি দেশে আসতেছে? আচ্ছা, বাবু কি দেশে আসতেছে? মনে হয়। আচ্ছা, তুই তো বাবাকে দেখছিলি, বাবা কি মায়ের মতো রাগী? আমার মনে নাই, ছোট ছিলাম না, কিন্তু আমরা যে তার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলি না, খুব সুন্দর করে তো কথা বলে। রাগী না মনে হয়, ভালো। আচ্ছা, তোর কাছে বাবার নাম্বারটা আছে না? তুই একটু আমার খাতায় লিখে দিবি প্লিজ। তুই নাম্বার দিয়ে কী করবি? কেমনে ফোন করবি তুই? ফোন করবো না তো, এমনি থাকলো, তোর যেরকম বাবার নাম্বার আছে আমার একটু থাকলো, দুইজনেরই থাকলো। যখন একটু চান্স পাইলাম একটু কথা বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারিয়া, কি স্কুল নাই? যে রেডি হও। আর তোমার তো 2 ঘন্টা পরে স্কুল। তোমার দায়িত্ব হচ্ছে বাসা ঠিক মতো তালা দিয়ে তারপরে স্কুলে যাবা, আর রাস্তায় কারোর সাথে কথা বলবা না। বাসা থেকে স্কুল। কই, তুমি রেডি হও, যাও। কোথায়? আমার বাবার কাছে বিদেশে। হ্যালো। হ্যালো বাবা, আমি ফারহান। ও ফারহান বাবা,
তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি বাবা। তুমি কি দেশে আসতেছো বাবা? হ্যাঁ বাবা, আমি দেশে আসতেছি কবে কবে? এই মাসের 22 তারিখ। ও বাবা, তুমি একটু তাড়াতাড়ি আসো না, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে। সবাই বাবাকে দেখছে, আমি দেখতেছি না। আমি তো খুব ছোট ছিলাম, তোমার ব্যাপারে তো আমার কিছু মনে নাই। তো আমার কেমন লাগবে বল বাবা, আমার ব্যাপারে একটু ভেবে দেখো একবার। আমিও তো তোকে অনেকদিন দেখি নাই। ছবি দেখে কি আর চোখ ভরে? আমিও তোকে দেখার জন্য অনেক পাগল হয়ে আছি রে। শোনো বাবা, আমার জন্য একটা আইপড আনবা, ঠিক আছে? আচ্ছা বাবা, নিয়ে আসবো। তুমি যেদিন আসবে না, আমরা তোমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলে দেখ, সে যদি আসে তাহলে আয়। ওকে বাবা, বাই, লাভ ইউ, মিস ইউ। মিস ইউ, লাভ ইউ টু। বাই বাবা। আঙ্কেল, কত হয়েছে? 20 টাকা। থ্যাংক ইউ আঙ্কেল। সবাই আমার সাথে বলো, honesty is the best policy. সবাই এখন একটু খাতা বের করো। সবাই আমার সাথে সাথে বলো, honesty is the best policy. তোমাকে তো বলেছিলাম এই প্ল্যানটা একটু যত্ন নিতে, তোমার তো কোনো খবরই নেই। আচ্ছা মা। কি বলো? মা, আমি না বাবাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাব। মানে আমি তো যাচ্ছি না, তুমি কিভাবে যাচ্ছ? মা চলো না, তুমি গেলে তো বাবা অনেক খুশি হবে, আর তোমারও তো ভালো লাগবে। এখন যে তোমরা বাবা বাবা বলে পাগল হয়ে যাচ্ছ, কোথায় ছিল তোমার বাবা 8টা বছর? হ্যাঁ বলো। আর এখন কি তোমরা চাও যে আমি ব্যান্ড পার্টি নিয়ে যাই তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য? যাও, এই সম্পর্কের একটা কথা না, যা পড়তে যাও, যাও। সরি। আরে ও বাবা, খাও 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 খাও। কেমন লাগে বাবা? জল কি দাও? এই জল। ওই নিয়ে দেখো খাওয়াতে পারিস কিনা। আর যাবে না রে। ওরে বাবা। জলে যদি পাইলেই হয়। জলে জলে এটা নিয়ে যা। টাইটানিক আসছে মধুমিতায়। তো আমি কি করবো? চলো দেখে আসি। হ্যাঁ, এমনি সারাক্ষণ ট্যাটা করতে থাকে, এগুলো দেখো না। আমরা তো রাত্রে যাব, ওরা যখন ঘুমাবে জলে দেখবে ওদেরকে, আমি তুমি যাবো। না, আমি ওদেরকে ছেড়ে যাবো না। লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্যাট উইন্সলেট, তুমি এরা না। চলো যাই। না আমি যাচ্ছি, আমি টিকিট করেছি, তবে যেতেই হবে। না 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 তুমি যাবা না। না, আমি যাচ্ছি। ফারহান, এদিকে আসো। আমি যাব। থ্যাংক ইউ মা।
ফারিয়া, মা কয়েকদিনের জন্য তোর খাটটা ছেড়ে আমাদের এখানে থাকতে পারবি তো? মানে তিনজন আমরা এই খাটে থাকতে পারবো না? কেন? তোর খাটটা বাইরের ঘরে রাখবো। কে থাকবে? তোর বাবা যদি আসে তাহলে থাকবে। তা বাবা কি বাইরের ঘরে থাকবে? তো বাইরের রুমে থাকবে না তো কোথায় থাকবে? 8 বছর পরে উনি আসতেছেন, ওনার জন্য আমি পালঙ্ক সাজায় রাখবো? মুখে মুখে কথা বলে খালি। ঝুমুর 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 ঝুমুর। কি হয়েছে? এই না, তুই ভিসা পাই গেছো? আরে তোমার ভিসা দিল কেমনে? আমি আজকে সকালে তোমায় কি বলছি? তোমার এই হাসি মাখা মুখটা দেখছি না, আমি জানতাম আমার অফিসার। আর প্রতিদিন জলের মুখ দেখি তো। আমার এখনো বিশ্বাস হইতেছে না। বাবা আমেরিকা যাওয়া? শুধু আমি কেন যাবো মা? আমি যাওয়ার পর তুমি যাবা, তোমার ভাই যাবে, তোমার মা যাবে। তোমার মা তো আমার আমেরিকায় গিয়ে ফার্স্ট লেডি হয়ে যাবে। তাই না? যাও এখন রেস্ট নাও, বাদ দিই। ভাতই দাও, ভাতই দাও। আর আমেরিকায় গিয়ে তো আর ভাত খেতে পারবো না, ওখানে গিয়ে তো বার্গার, হটডগ, পিৎজা এগুলো খেতে হবে। বুঝছি, আসো আসো মা আসো। আসো। ঘুমো নাই? ঘুম আসতেছে না। আমাকে ডাকুনি কেন? কোনো প্রবলেম? বুঝছি। আমি কেমনে থাকবো? এটা তো একটা কিছু সময়ের ব্যাপার। আমি ওখানে যাব, আমি গিয়ে তোমাদের জন্য অ্যাপ্লাই করব, তারপর তোমাদেরকে নিয়ে যাব। এই কটা দিন প্লিজ সহ্য করো। সবই তো বুঝি, তোমার কিছু ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে। ভালো কি আমার লাগতেছে না? এখানে চাকরিটার অবস্থা তো জানোই। ব্যবসা করতে গিয়ে লস করলাম। এই বাড়িটা ছাড়া তো আর কিছু নেই। আর ব্যাংকে কত টাকা আছে সেটা তো তুমি জানোই। আমাদের ছেলে মেয়েরগুলির ভবিষ্যৎ চিন্তা করলে ওখানে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। একটা কাজ করো, তোমার মাকে নিয়ে আসো। উনি থাকলে অ্যাটলিস্ট তুমি এত লোনে ফিল করবে না। আমি একা থাকতে পারবো না।
ঝুমুর, আমাকে মনে হয় পুলিশ ধরে নিয়ে যাবে। আমি কোনো রকম এক ভাইয়ের বাসায় পালায় আছে। কেন? আরে খুব কড়াকড়ি শুরু হয়েছে। আমি তো লিগেলি আসি নাই, এখন কি করব বুঝতে পারছি না। শোনো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি সোজা দেশে চলে আসো। আরে পাসপোর্ট আছে নাকি, আমি কি করে দেশে আসবো? এই জেলে পচা ছাড়া এখন আর কোনো উপায়ই দেখছি না। কি বলে এগুলা? শোনো, একটা উপায় আছে। কি উপায়? শোনো, উকিলের সাথে পরামর্শ করছে, আমি যদি এখানকার আমেরিকান কোনো সিটিজেন মেয়েকে বিয়ে করি তাহলে তো আমার সিটিজেনশিপ হয়ে যাবে, পরে ওটা আবার ডিভোর্স দেখানো যাবে। কি বলো তুমি? তুমি আমেরিকান বিয়ে করবা? আরে আমি সত্যিকারের বিয়ে করবো নাকি? এখানকার একটা মেয়েকে টাকা দিয়ে একটা ফলস ডকুমেন্টে সিগনেচার করাবো, তারপর ওই কাগজটা যদি আমি ইমিগ্রেশনে দিই তখন আমার সিটিজেনশিপটা হয়ে যাবে। আমি কিছু জানি না বাবা, আমি এগুলো বুঝি না। সমস্যা তো একটাই, আমার কাগজপত্র তো দেখাইছে আমি বিবাহিত এবং তুমি আমার বউ। এখানে বিবাহিত লোককে আরেকটা বিয়ে অ্যালাউ করে না। আমি সাবেরকে পাঠাচ্ছি, ওর কাছে একটা কাগজ আছে, আমি সিগনেচার করে দিও। কি কাগজ? আরে ফলস একটা কাগজ। আরে বাবা, কি কাগজ সেটা তো তুমি বলবা। এই যে তুমি আমাকে, মানে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ এরকম একটা কাগজে সিগনেচার করতে হবে। না, আমি পারবো না। এটা তো সত্যি সত্যি ডিভোর্স না। তোমার সাথে আমার সাথে বিয়ে হয়েছে সামাজিকভাবে, আমাদের বাচ্চা কাচ্চা আছে। এটা একটা এটা একটা ফলস কাগজে ধরে নাও, তুমি জাস্ট তুমি সাইন করে দাও। শোনো, আমি পারবো না, তুমি, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি দেশে চলে আসো বাস। আরে আমি তো আসতে পারতেছি না, আমার পাসপোর্টই তো নাই। আর তুমি এখানের সিচুয়েশনটা বুঝতেছো না তুমি। ভাবি, ভাবি, সালামালাইকুম। ওই নাসির ভাইয়ের সাথে আপনার কথা হয়েছিল ফোনে। আমার ফোন করে কালকে বললো যে কী সব কাগজ আছে এটা সাইন করানোর জন্য। তা আমি কাগজটা পড়ে দেখছি, তেমন কোনো সমস্যা না। এটা আমার এক খালাতো বোনের এরকম সমস্যা হয়েছিল, তো এটা তার সত্যি সত্যি হইতেছে না। তো আপনি একটা সাইন দিয়ে দিন। বের হন। মানে আমার তো নাসির আপনি বের হন এখান থেকে। আর আমি কাউরে চিনি না, নাসির টাসির কাউরে চিনি না। আপনি বের হন এখান থেকে। তো আমি কি আপনি বের হন, আমি বলছি না, বের হন, বের হন আপনি। চিল্লাচিল্লি শোনা রান্না করতে আস্তে আস্তে কি হয়েছে রে? কিছু হয় নাই। বল না মা। আরে আমি বললাম তো কিছু হয় আমাকে নাই। বলবি না তো কাকে বলবি? মা, আমি একবার বললাম না কিছু হয় না, তুমি ভিতরে যাও তো। কেন তুই এরকম ধ্যাৎ করিস? তেরিকা। হ্যালো। ঝুমুর, তুমি আমার কাগজে সাইন করো না কেন? আমি কেন করব? আমি কি পাগল হয়ে গেছি? আমি কেন তোমাকে ডিভোর্স করব? আরে এটা তো সত্যি না। আমি তোমাকে কতবার করে বোঝাবো যে একটা ইংরেজি কাগজে সই করলে তোমার জাত যাবে না। আমাদের তো সামাজিকভাবে বিয়ে হয়েছে, তুমি সই করলে কি তোমার জাত যাবে? না যাক, আমি তোমার ডিভোর্স দিব না। তোমাকে কেউ ডিভোর্স দিতে বলতেছে না, তুমি একটা কাগজে যা সই করবা। আমি পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? বাসো, বলো। বাসি তো। তাহলে তুমি চাও না আমার সিটিজেনশিপটা হোক, আমি দেশে আসি, আমি দেশে এসে তোমাদেরকে এখানে নিয়ে আসি? নাকি চাও আমি জেলে গিয়ে পচে পড়ি? নাকি চাও তোমাদের সাথে আমার দেখা না হোক? তাই চাও? লাগবে না তোমার আমার সিগনেচার? আমি পারবো না। আমি দরকার হলে আত্মহত্যা করবো, আমি দেশে আসবো না, আবার লাশও দেশে যাবে না।
আমরা আজকে করব হচ্ছে রস্য উকার। রস্য উকার দিয়ে কতগুলো শব্দ। রস্য উকার দিয়ে শব্দ কি কি হতে পারে, যেমন মুখ, সুখ, তাই না? হ্যাঁ, তো আমরা কিভাবে লিখবো? রস্য উকার মুখ, আর সুখ কিভাবে লিখবো? দন্তাস্ব রস্য উকার স। কিভাবে লিখবো বলো? দন্তাস্ব রস্য উকার সু। হ্যাঁ, এখন লিখো, লিখো সবাই। খ মুখ, সুখ, দন্তাস্ব রস্য উকার সু। হ্যাঁ, এখন লিখো। ফারহান, তোর নানির কথা মনে আছে? কেন খেয়াল থাকবে না? অবশ্যই খেয়াল আছে। তোর নানি তোকে অক্ষর শিখাইছিল জানিস? জানি। কি বাবা, কেমন আছো? ভালো। পথে কোনো অসুবিধা হয়নি তো? না। তো যাই এখন। ফারিয়া, ফারহান, চলো। চলো। তুই শুয়ে পড়ো, আর কিছু দরকার হলে আমাকে বলো। আর যদি সম্ভব হয় কালকে সকালে চাচা চাচির সাথে দেখা করতে যেও। ওনারই তো তোমাকে মানুষ করছেন। হ্যাঁ। আমি কি এখানে থাকবো একা? আমি বাচ্চাদের সাথে থাকবো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, মা কি আমাদের সাথে আজকেও ঘুমাবে? তোমার এত কথা কিছু, তুমি ঘুমাও তো। এ বাচ্চারা, এত কথা কিসের? ঘুম। চোখ বন্ধ, না, ঘুম আসে না। চোখ বন্ধ, ঘুম আসে না মা। চোখ বন্ধ।
কি ঘুমাচ্ছ না যে? ঘুম আসছে না। লম্বা একটা জার্নি করে আসলাম। ওখানে এখন দিনের বেলা ঘুম আসছে না। আমি তো শুধু তুমি ওখানে রাত থেকে আসতে আর দিনে ঘুমাইতাম। সমস্যা হবে না। এখন তো তোমার ঘুমাইতে আমি কিছু দিন ধরে ব্যবসা করি। যাও ঘুমানোর জন্য ট্রাই করো। বসো। চলো ঘুমোতে চলো। আমার একটু সময় লাগবে। কোনো কিছুই বদলায়নি। তুমি আর আমি আগে এসে বসতাম না এখানে, সব আগের মতোই আছে। অথচ মাঝখানে এতগুলি বছর কেটে গেল। এর মধ্যে অবশ্য একটা চেঞ্জ হয়েছে, সেটা তুমি না। মানে বলছিলাম যে তোমার আর আমার খালি বদলানোর মধ্যে বদলানো হচ্ছে খালি চশমাটা। চলো ফুচকা খাই। আচ্ছা বাবা, তুমি মাকে খাইয়ে দাও না। এই বেশি দুষ্টামি হচ্ছে, খাও। আরে মা, এটা দুষ্টুমি করতে হয়, এত রাগ হও কেন? হ্যাঁ, বাবা মা ভাই বোন মিলে হয় পরিবার। আবার বলো। বাবা মা ভাই বোন মিলে হয় পরিবার। বাবা মা ভাই বোন মিলে হয় পরিবার। থামো তো, থামো থামো থামো, কিছু বলতে হবে না। ওই বোর্ডে যেটা লেখা আছে সেটা খাতায় লেখো।
একটা শব্দ হবে না। না, একটা শব্দ না, লিখো। আমি বুঝতে পারছি ওর কষ্টটা, কিন্তু আমার কষ্ট কেউ বুঝতে পারছে? এখন আমি কি করব? ওর সাথে কি আমার সত্যি সত্যি ডিভোর্স হয়ে যাওয়া উচিত না? কিন্তু আমি কি ওকে ছাড়া থাকতে পারবো? যাই করতে হয়েছে সেটা তো কোনো একটা অবস্থার কারণেই। আচ্ছা, ও কি আমার কষ্টটা বুঝতে পারছে না? ওকে গ্রহণ না করার ভয়াবহ একটা যন্ত্রণার ভিতর দিয়ে আমাকে বসবাস করতে হচ্ছে। আমাকে এরকম একটা অবস্থার মুখোমুখি কেন হতে হলো? ওর প্রতি কি আমার ভালোবাসার কোনো কমতি ছিল? না, এরকম তো কখনোই মনে হয় নাই। ওকে বুঝতে পারছে এতগুলি বছর শুধু ওর অপেক্ষা দিয়েছিলাম। এখন কি সে আমার অনুভূতিগুলোকে একটু বুঝবে না? আমি এতগুলো বছর শুধু শুধু ওর জন্যই তো অপেক্ষা করেছিলাম। আমার এখন কি করা উচিত? উফ, বুঝতে পারছি না। ম্যাডাম, আমার মনে হচ্ছে আমি এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো না। আপনি তো সবই জানেন। আমার এখন শুধু মনে হচ্ছে যে মানে ফাইনালি আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই উচিত। মানে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যাডাম, কারণ এইভাবে চলতে থাকলে আমি একদম পাগলই হয়ে যাব। ওকে ঝুমুর, আমি তোমার কথা থেকে যেটা বুঝতে পারছি যে তুমি এমন একটা অবস্থানে চলে গেছো যে তোমার মনে হচ্ছে তুমি আর মানসিকভাবে সুস্থ থাকতে পারবে না। তোমার এখন যেটা মনে হচ্ছে যে তোমার ডিভোর্স ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই, তাই তো? ম্যাডাম, এছাড়া আমি আর কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, সত্যি কথা হলো আমি ওকে খুব ভালোবাসি, আবার আমি এই অবস্থাটাও মেনে নিতে পারছি না। আমি কোনোদিন চিন্তা করতে পারি না যে আমাকে এই অবস্থায় এসে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি কি করব? তোমার ভীষণ অসহায় লাগছে, আমি বুঝতে পারছি। এরকম একটা অবস্থানে আসলে অসহায় লাগারই কথা, কিন্তু এখন তোমার সামনে কি একটাই পথ, শুধুই ডিভোর্স? আবার তুমি বলছো যে ওকে তুমি ভীষণ ভালোবাসো, তাই তো? তাহলে একদিকে তোমার ভালোবাসা, আরেকদিকে তোমার মনে হচ্ছে যে বিচ্ছেদই একমাত্র রাস্তা। তাহলে এই যে দুটো জায়গা, এই দুটো জায়গার মধ্যে কিন্তু তুমি মনে হচ্ছে যে শাটল করছো। এখন একটা পথ তো আমাদের বেছে নিতে হয়, তাই না? জীবনের এরকম সিদ্ধান্ত অনেক আসে যে দুটো সিদ্ধান্তই আসলে বেদনাদায়ক, কষ্টকর, কিন্তু আমাদের তারপরেও একটা সিদ্ধান্তকে মেনে নিতে হয় বা একটা সিদ্ধান্ত নিতে হয় জীবনে। এখন আমরা কি শুধু ডিভোর্সের কথাই তাহলে ভাববো, নাকি অন্য কোনো পথ খোলা আছে সেটাও চিন্তা করব? আমি আসলে কিছু বুঝতে পারছি না। ওকে ঝুমুর, আমি তোমাকে একটু সাহায্য করি সিদ্ধান্ত নিতে। যেমন ধরো, এই হাতটা, এর মধ্যে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে বিচ্ছেদে যাওয়া। এই হাতের সিদ্ধান্ত হচ্ছে যে তার সঙ্গে বাকি জীবনটা কাটানো। এখন দুটো জায়গাতেই কিন্তু ব্যথা আছে, কিন্তু আমরা যখন এ ধরনের জীবনের অবস্থানে চলে আসি যে আমরা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি, কোনটা নেব বুঝতে পারছি না, তখন না আমাদের দুটো জায়গার মধ্যে একটু মেপে দেখতে হয় যে কোন জায়গাতে কষ্ট একটু হলেও কম। আমরা সেভাবে একটু চিন্তা করে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আমি ডিভোর্স চাই। কোনো ফলস পেপারে সাইন না, এবার সত্যি সত্যি ডিভোর্স চাই। আমি আর সহ্য করতে পারতেছি না।
তোমার কি মনে হয় না তোমার অপরাধটা ভয়াবহ? আমি তার স্বীকার করছি। কি স্বীকার করছি না? স্বীকার করছি বললে সব কিছু ঠিক হয়ে যায় না? হ্যাঁ, স্বীকার করতেছি। সরি। সরি সরি বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে নাকি? সরি।